বর্তমান বিশ্ব হলো জোর যার মুল্লুক তার। আগের যুগে আজ থেকে 30-40 বছর আগেও যারা বিভিন্ন দেশের বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল। তারা অন্যান্য দেশের কথাও চিন্তা করেছেন, জাতিসংঘেরও কিছুটা গুরুত্ব ছিল। এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে যারা নিজের দেশ ছাড়া আর কোনো কিছুই বোঝে না। যেই কারণে এই যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে, ইউক্রেনকে তো সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব, কিন্তু এখন সাহায্যের জন্য তারা বলেছে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে এটার ভাগ তাদেরকে দিতে হবে। আমাদের দেশের পাশে এই যে মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি বা আরো সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে, সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে, এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে। এর জন্য হয়তো আনউইলিং ভিকটিম বাংলাদেশকে হতে যেতে পারে। তো যাই হোক, আজকে পানি নিয়েই কথাবার্তা বলি। আমাদের দেশের অনেক ব্যক্তি তারা সরকারে না থেকেও নানাভাবে বাংলাদেশকে অনেকভাবে সেবা দিয়ে যাচ্ছে। তার একটি হলো আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। এই কমিটির যে নেতা ছিলেন আতিকুর রহমান সালু, তিনি কিছুদিন আগের পরলোক গমন করেছেন। অত্যন্ত উৎসাহী, প্রাণবন্ত, দেশপ্রেমিক এক যুবক ছিলেন। তিনি আমেরিকা শহরে থেকেও ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মাধ্যমে দেশে বিদেশে চীনে অন্যান্য জায়গায় বাংলাদেশের যে পানি আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশ যে পানি আগ্রাসনের শিকার, এ ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার সহযোগী টিপু সুলতান সাহেব এখানে এসেছে। আমি এই কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আতিকুর রহমান সালুর রুহের মাগফিরাত কামনা করি। একইভাবে আজকে আপনাদের সামনে যারা উপস্থিত রয়েছেন এদের মধ্যে অনেক নীরব সরব কর্মী রয়েছেন যারা বিভিন্ন ধরনের প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এখানে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসির, তিনি এবং আরেকজন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তারা বিগত সরকারের আমলে আয়নাঘরে নিগৃহীত হয়েছেন। আয়নাঘর সম্পর্কে কিছুই জানতাম না। তারা জীবনের রিস্ক নিয়ে তৎকালীন মাফিয়া সরকার বহাল থাকার সময়ই প্রতিবাদ করেছেন এবং 5ই আগস্টের আগেই হাসিনুর রহমান, ব্রিগেডিয়ার নাসির আরো কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে সেই আয়নাঘরের সামনে গিয়েছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন যে আমাদের দেশের নাগরিককে কেন এইভাবে নিগৃহীত করা হবে। এখানে রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একসময় একাই প্রতিবাদ জ্বালিয়েছেন, ভারতীয় বস্ত্রে আগুন লাগিয়ে। সে সময় এটি নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে, কিন্তু যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না, সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে, তখন দেশপ্রেমিক নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে। আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি বিএনপি, কত হাজার হাজার কর্মী নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে, আমরা সবাই বহুবার জেলে গিয়েছি। কিন্তু শেষ সময় সাধারণ মানুষ যখন তাদের পুত্র কন্যাদেরকে নিয়ে রাজপথে নেমে এসেছে, তখনই এই দুঃসহ মাফিয়া সরকারের অবসান হয়েছে। ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল 71 সালে, কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা 71-এ তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত। বাংলাদেশের ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল। দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে।